হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনজি ম্যাথ। আশা করছি সবাই ভালো আছো, প্র্যাকটিসও ভালো রকমই হচ্ছে। তো আজকে আমরা শিখব স্কোয়ারিংয়ে নাম্বারের কিছু শর্টকাট বলতে আছে তো দুটো টাইপ হয় স্কোয়ারিংয়ে নাম্বার, দুরকমভাবে করা যায়। কীরকম করা না, একটা হচ্ছে কলাম মেথড, আর একটা হচ্ছে ডায়াগোনাল মেথড। তো কলাম মানে কি, আমরা জানি এই দিকে যে লাইনগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি, রো, আর এই দিকে যে লাইনগুলো থাকে সেগুলোকে বলে কলাম। তাহলে এই মেথড মানে এরকম 3-4টে কলাম দিয়ে যেগুলো করব সেগুলো হচ্ছে কলাম মেথড। আর একটা কোনো স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল কাকে বলে, অপোজিট কর্নারের সাথে যে কানেক্টিং লাইনটা থাকে তাকেই আমরা ডায়াগোনাল বলি। তাহলে এরকম মেথডে যেটা করব সেটাকে বলবো ডায়াগোনাল মেথড। কীভাবে সেটা তো আসছি পরে। তো প্রথমে কি আছে না, কলাম মেথড। তো চলো প্রথমে কলাম মেথডটাই ভালো করে শিখি। তো এই কলাম মেথড করতে গেলে আমাদের একটা ফর্মুলা, যেটা আমরা একটু আগে কাজে লাগিয়েছি, সেটা কাজে লাগবে। সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো এর ফর্মুলাটা কি, এর ফর্মুলা ছিল এরকম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাবো। কিভাবে লাগাবো, তো ধরে নাও তোমাকে বলেছে 47 স্কোয়ার বের করো। 47 স্কোয়ার ইকুয়াল টু কত? তো 47 স্কোয়ার বের করতে গেলে আমরা দুটো প্লেস পাচ্ছি, এটাকে বলে ইউনিট প্লেস বা 1 প্লেস, আর এটা হচ্ছে 10 প্লেস। এই দুটো প্লেস আছে, 1 প্লেস আর 10 প্লেস। তাহলে 1 প্লেস আর 10 প্লেসের এই দুটো ডিজিটকে আমরা ধরবো, 4কে আর 7কে ধরে নাও এ, আর 7কে ধরে নাও বি, ধরে নিলাম। তাহলে এই ফর্মুলাটা তিনটে যে পার্ট, এই তিনটেকে পার্ট আকারে লিখছি। এ স্কোয়ার, এটায় রইল 2ab, আর এটায় রইল বি স্কোয়ার। এই তিনটের যে আমি তিনটে বানালাম, এই তিনটেকে কি বলবো, তিনটে কলাম। তাহলে এ স্কোয়ারের জায়গায় এর ভ্যালু যদি স্কোয়ার বসিয়ে দিই, এর ভ্যালু কত 4, আর বি এর ভ্যালু 7, তাহলে এখানে বসাচ্ছি 4 স্কোয়ার। 2ab মানে কি, 2 ইন্টু এ ইন্টু বি, মানে 2 ইন্টু এর ভ্যালু 4 ইন্টু বি এর ভ্যালু 7, আর বি স্কোয়ার মানে 7 স্কোয়ার। এই তিনটের ভ্যালু লেখো। 4 4 যা কত হয় 16, এটার ভ্যালু লিখছি 16। এটার ভ্যালু কত, 4 2 যা 8, 7 8 যা 56, আর এটার ভ্যালু কত, 7 7 যা 49। এখানের মজার ব্যাপার হচ্ছে শুধু আমরা 1 প্লেসটাকে নেব, একটু মন দিয়ে বোঝো, শুধু 1 প্লেসটাকে নেব, আর এই 10 প্লেসটাকে কী করব, ক্যারি ফরওয়ার্ড করব। কোনটায় ক্যারি ফরওয়ার্ড করব, আমরা শুরু করব রাইট সাইড থেকে, আসবো লেফটের দিকে। শুরু করব রাইট সাইড থেকে, আসবো লেফটের দিকে। তো প্রথমে 9টা যেমন ইউনিট প্লেসে ছিল এখানে থাক, 4টাকে এখানে নিয়ে চলে এসে অ্যাড করে দাও, করে দিলাম। 56 প্লাস 4 কত হয় না 60 হয়, হলো। এটারও আবার 1 প্লেসটাকে রাখো, 6টাকে ক্যারি ফরওয়ার্ড করে নাও। 6কে ক্যারি ফরওয়ার্ড করে কোথায় নিয়ে চলে যাবো, এখানে 16 প্লাস 6 কত হয় না 22। আর তো কিছু ক্যারি ফরওয়ার্ড করার নেই, তাহলে এই দুটোকে ভ্যালুকে নিয়ে নেব। এবার যখন লিখবো তখন লিখবো এদিক থেকে এদিকে, মানে 47 স্কোয়ার যখন লিখব, যে 47 স্কোয়ার, তখন কি লিখব, এদিক থেকে এদিকে লেখো, যেগুলোর নিচে আন্ডারলাইন করা আছে। 6 এখানে নেই, একে আমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে চলে এসেছি এখানে। 4 এখানে নেই, একে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে চলে এসেছি এখানে। তাহলে আছে কে কে না 2209, তাহলে এখানে লিখে দাও পরপর 2209, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? যে কোনো দুটো, আর হ্যাঁ, দুটো নাম্বার থাকলে তবেই কলাম মেথড হবে। যদি এখানে 3টে নাম্বারের করতে বলি তাহলে কলাম মেথড আবার আলাদা প্রসেস হয়ে যাবে, হবে না নয়, আলাদা প্রসেস হয়ে যাবে। তো অত বড় জিনিসে আমরা কলাম মেথড ইউজই করব না। কোথাও এরকম দেয়া থাকবে না 3টে ডিজিট দিয়ে যে তোমরা কলাম মেথডে করো। সবসময় দুটো ডিজিটই থাকবে, তাদেরকে স্কোয়ার করে মানে কলাম মেথডে করতে বলবে। তো কি করব, দুটো ডিজিটকে এ আর বি ধরে নেব, তারপর ফর্মুলার যে 3টে কলাম বসিয়ে দেবো, প্রত্যেকটার ইউনিট ডিজিটকে রেখে বাকি যে ডিজিটগুলোই থাকবে, এখানে যদি দুটোও থাকতো দুটোকেই ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে চলে আসবো। ধরে নাও এখানে কোনোভাবে 3টে চলে এসছে, 3টে ডিজিট, তাহলে ইউনিটটা রেখে বাকি যা থাকবে সেগুলোকেই নিয়ে চলে আসবো পরের দিকে, মানে লেফট সাইডে। সেগুলোকে অ্যাড করব, করে আবার ইউনিটটা রেখে বাকি যা থাকবে সেগুলোকে নিয়ে আসবো পরেরটায় ক্যারি ফরওয়ার্ড করে। ঠিক আছে, তাহলে প্রসেস বোঝা গেছে। তো চলো আরেকটা করি। ধরো বলেছে 32 স্কোয়ার,
তাহলে এটা বলো কী করে করবো না, সেম প্রসেস। এখানে এটা হচ্ছে 3, আচ্ছা এখানে লেখো a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু কত 2। তাহলে বলো a স্কোয়ার 2ab b স্কোয়ার লিখে নিলাম। তাহলে এখানে a স্কোয়ার 2ab আর b স্কোয়ারে ভ্যালু বসাও। a স্কোয়ার মানে কত, 3 3 যা 9, 2ab মানে কত 2 ইন্টু 3 ইন্টু 2 আর 2 2 যা 4। তাহলে এটাই কত রইল, 9 রইল। এটার থেকে করলে কত আসবে না, এটা 2 2 যা 4, 3 4 যা 12 আর এটাই 4। দেখো ইউনিট ডিজিট আছে, আর কেউ নেই, সুতরাং ক্যারি ফরওয়ার্ড করারও কিছু নেই। এটার ইউনিট ডিজিট 2 রাখো, 1টাকে ক্যারি ফরওয়ার্ড করে এখানে নিয়ে চলে আসো। 9 প্লাস 1 কত হয় 10, আর নিয়ে যাওয়ার কিছু নেই, মানে এই দুটো ডিজিটই আমার লাগবে। তাহলে 32 স্কোয়ার আমরা কি লিখতে পারি না, এদিক থেকে এদিকে লিখব 1024। বোঝা গেছে? এটাই হচ্ছে কলাম মেথড। এবার করব চলো ডায়াগোনাল মেথড। ওই আগে 47 যেটা করেছিলাম কলামে সেটা কি আবার করব না, এটাকেই আগে করো, 32টাকে করো। ধরো দিয়েছে 32 স্কোয়ার, এটার আমার ভ্যালু বার করতে হবে। তো প্রথমে না আগে একটা স্কোয়ার বানাবো। স্কোয়ার মেথডে সবসময় স্কোয়ার বানাবো। কীরকম স্কোয়ার হবে না, এটা 2/2 স্কোয়ার হবে। মানে আমরা সেই রুবিক্স কিউব সলভ করার সময় দেখেছো 3/3, মানে তিনটে এদিকে তিনটে এদিকে তিনটে থাকে। তো এটাও আমাকে ওই ধরে নাও একটা রুবিক্স কিউবের মাথা, যেটার আমাকে 2/2 এ ভাঙতে হবে, মানে এদিকেও দুটো থাকবে এদিকেও দুটো থাকবে। তাহলে জিনিসটা এরকম হবে দেখতে। এটা 2/2, এখানে লিখে দাও 3, এখানে লিখে দাও 2 আর এদিকেও একটা 3 2 লিখে নাও, মানে স্কোয়ারের লেংথ আর ব্রেথ। এবার এইগুলো একটা করে ডায়াগোনাল টানো। টেনে নিয়েছি। এবার বলো এইটুকু যে বক্সটা পেলাম এটার এরিয়া কত হবে। যদি এটা 3 ইউনিট হয়, এটা 3 ইউনিট হয়, তাহলে এর এরিয়া কত, 3 3 যা 9, মানে l ইন্টু বি করে এরিয়া বের করি। তাহলে প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা এরিয়া বের করব। তাহলে বলো এইটুকুটা যদি 3 হয় আর এইটুকুটা যদি 3 হয়, তাহলে এর এরিয়া কত হবে, 3 3 যা 9। তো 9টা কীরম করে বসাবো, দেখো দুটো ঘর আছে, তো শুধু 9 নয় 09 বসাবো। তাহলে বসালাম 09। এই বক্সটায় বলো কি হবে, এই বক্সটায় দেখো লেংথ হচ্ছে 2 আর ব্রেথ কত হবে 3। এটা যদি 3 হয় তাহলে এটাও 3 হবে, তাহলে এখানটায় 3 যদি থাকে তাহলে এটার এরিয়া কত হবে, 3 2 যা 6। তো 6টা কীরম করে বসবে না 06, দুটো ঘর যেহেতু আছে। এই বক্সটার বলো এইটা যদি 3 হয় এটাও 3 হবে, মানে 3 আর 2, তাহলে 3 2 যা কত হবে 6, মানে 06 বসালাম। আর এইটার কত হবে, দেখো এই দিকটা 2 এই দিকটাও 2, মানে 2 2 যা কত হবে 4, এখানে 04 বসালাম। এবার এই যে লাইনগুলো দেখছো, এই লাইনগুলো যদি আমি একটু বড় করে ভাগ করে দিই, তার মানে এরকম একটা ভাগ, এরকম একটা ভাগ আর এরকম একটা ভাগ পাচ্ছি। এগুলো আমার অন্য ডিজিট, এগুলোকে আমি বক্স করে দিলাম। এগুলো দিয়ে আমি ক্যালকুলেশন করেছি, এগুলোর কোনো দরকার নেই, এগুলোর কোনো দরকার নেই। এখন শুধু এই ভিতরে যে লাইনগুলো টানলাম, মানে এরকম এরকমভাবে। এবার ভাবো এইখান দিয়ে যদি একটা এরকম অ্যারো টানি, এখান দিয়ে শুধুমাত্র কোন ভ্যালুটা পাবো, শুধু 4 পাবো। তাহলে এখানে লিখে দিলাম 4। একটা এখানেও সেম প্রসেস, ইউনিট ডিজিট থাকবে, বাকি যদি কোনো ডিজিট থাকে ক্যারি ফরওয়ার্ড হবে। তো এখানে একটাই পেলাম 4। এইখানটা দিয়ে যদি টানি, দেখো এখানে কি কি ভ্যালু পেয়েছি, 6 0 6, 6 প্লাস 0 প্লাস 6 করলে কত হয় 12। 2টা রাখবো, 1টাকে কি করব, ক্যারি ফরওয়ার্ড করব কোথায় না পরের ঘরে। এই ঘরটাই কি হবে বলো, 0 9 0, মানে কত আসবে 9। আর এই 1টা ক্যারি ফরওয়ার্ড করেছি, মানে অ্যাড হয়ে যাবে, হয়ে গেল 10। তাহলে 0টা থাকবে, এই 1টা কি করব, ক্যারি ফরওয়ার্ড করে দেবো কোথায় না পরের ঘরে। তাহলে এই ঘরটায় কত আছে দেখো, অনলি 0, তাহলে 0 আর এই প্লাস 1, তাহলে কত হবে 1। তাহলে এবার লিখবো যখন কোন দিক থেকে লিখবো না, এরমভাবে লিখবো। তাহলে 32 স্কোয়ার কত পেলাম দেখো, 1 0 2 4, 1 0 2 4।
দেখো কলাম মেথডেও আমাদের 1024 বেরিয়েছিল, ডায়াগোনাল মেথডেও 1024 বেরোলো। বোঝা গেল? দেখতে একদম জঞ্জালের মতো লাগছে, কারণ আমি এই লাইনগুলো টেনেছি, তোমরা তো এই লাইনগুলো টানবে না, আর এই দিকের এই ভ্যালুগুলোও তোমরা বসাবে না। তুমি খালি এখানে 3 2 আর এখানে 3 2 এই কটাই তোমার ভ্যালু বসবে। এই লাইনগুলো একটু টানতে হবে। তো চলো পরেরটা যখন করব তখন ভালো করে বুঝতে পারবে। তো পরেরটাই কি করব, 47 তা স্কোয়ার করতে বলেছে, ডায়াগোনাল মেথড। তাহলে এটাও দেখো দুটো ডিজিট আছে, মানে 2x2 এর একটা বক্স বানাবো। এই বক্সটা তোমরা চাইলে স্কেলে করেও বানাতে পারো পরীক্ষার হলে, আর যদি হাতে করে সোজা করে লাইন টানতে পারো তাহলে সোজা হাতেও বানাতে পারো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবে যেন এটা স্কোয়ার টাইপের দেখতে হয়, না হলে কি হবে, ধরো কেউ এরকম করে যদি আমি এঁকে ফেলি বাই চান্স বক্সটা, তাহলে যখন ডায়াগোনাল টানবো না, এই ডায়াগোনালের সাথে এই ডায়াগোনাল ম্যাচ করানোটা একটু কষ্ট হয়ে যাবে। স্কোয়ার হলে একদম ডায়াগোনালটা ম্যাচ করবে। কখনো কখনো অনেকের এরম হয়ে যায় যে এরকম একটা সাইড একটু ছোট করে ফেলেছে, এটা একটু বড় হয়ে গেছে, তাহলে কি হবে, এখানে যখন ডায়াগোনাল টানবো দেখো এরকম হলে সোজা হয়, কিন্তু এই ডায়াগোনালটা এরকম হবে, তখন এই লাইনটা বাঁকা দেখতে লাগবে, বাজে লাগবে। তো বেশ, এখানে সবার ডায়াগোনাল টানবো, প্রত্যেকটা ছোট বক্সের ডায়াগোনাল টানবো। এটা একটা ডায়াগোনাল, এটা ডায়াগোনাল, এটা ডায়াগোনাল, এখানে বসাও 4 7, এটাও বসাবো 4 7। এটা যেন 7 4 এরম না হয়, অর্ডার যেরকম 4 7 4 7। এবার এই বক্সটার ভ্যালু কত হবে বলো, 4 × 4, 4 4 যা 16। এই বক্সটার ভ্যালু 4 × 7, 4 7 যা 28। এই বক্সটার ভ্যালু 7 × 4, 7 4 যা 28। এই বক্সটার ভ্যালু 7 × 7, 7 7 যা 49। এগুলো একটু বড় করে দিলাম, এটা বোঝার সুবিধের জন্য করছি, পরীক্ষার হলে এটাও করার দরকার নেই। তো এই দিক থেকে শুধু 9 পেলাম, এটাই কত পাবো বলো, 8 + 4 + 8 মানে 8 2 যা 16 + 4 মানে 20। এই 0 থাকলো, 2টা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, তাহলে এইটাই কত হবে বলো, 2 + 2 4, 4 + 6 মানে 10। তাহলে এখানে 10 ছিল, এই ঘরটার ভ্যালু 10 ছিল, আর এই 2টা অ্যাড করেছি, মানে হয়ে গেল 12। এটারও 2 রাখবো, 1কে ক্যারি ফরওয়ার্ড করে দেবো। ক্যারি ফরওয়ার্ডের অ্যারোগুলো দিতেও পারো, দিয়েই দেবে। আর এটাই কত ছিল দেখো, 1 ছিল, আর এই 1টা অ্যাড হয়েছে, মানে হয়ে গেল 2। তাহলে আমার অ্যান্সার কত হবে, 2209। বোঝা গেল? খুব ইজি মেথড। ডায়াগোনাল মেথডটা পরে পরীক্ষায়, কলাম মেথড খুব কম পড়ে, কিন্তু ডায়াগোনাল পড়ে। তো ডায়াগোনালে 3টে ডিজিট 4টে ডিজিটও করা যায়। আচ্ছা, যদি 3টে ডিজিট থাকে, 5 2 7 স্কোয়ার বলেছে ধরো, তো এবার কী করে করবো না, এবার 3/3 এর স্কোয়ারটা বানাবো। এটাই ধরো একটা হয়ে গেছে আমার 3/3, প্রত্যেকটা ডায়াগোনাল টানো। এখানে বসিয়ে দাও, এটা 5 2 7 মানে এটা 5 2 7, 5 2 7 বসিয়ে দাও। এবার প্রত্যেকটা বক্সের এরিয়া ভ্যালু বসাও। 5 5 যা 25। এটার সাথে এই বক্সের সব সময় জানবে এই দিকগুলো 5, এটা 5, এটা 5, এটা 5, মানে শুধু 5-এর সাথে 5-এর গুণ, 5-এর সাথে 2-এর গুণ, 5-এর সাথে 7-এর গুণ। এটাই যখন আসবো 2-এর সাথে 5, 2-এর সাথে 2, 2-এর সাথে 7। এটাই যখন আসবো 7-এর সাথে 5, 7-এর সাথে 2, 7-এর সাথে 7, এইভাবে হবে, ঠিক আছে? তো 5 5 যা 25, 5 2 যা 10, 5 7 যা 35। তারপর একটা বলো 2 5 যা 10, 2 2 যা 4, 2 7 যা 14, 7 5 যা 35, 7 2 যা 14, 7 7 যা 49। এগুলো একটু বড় করে দিলাম।
এটাই শুধু 9, 4 + 4 + 4 মানে 3 4 = 12, 2 থাকলো, 1 বেরিয়ে গেল, 5 + 1 + 4 + 1 + 5 করলে কত আসবে? 16। এই 1টা অ্যাড করে দাও, 17, 7 থাকলো, 1 বেরিয়ে গেল, 3 0 0 0 3। এই 7টা যেন অ্যাড করে ফেলো না, দরকার হলে এটাকে একটু গোল করে দেবে। এগুলো যেন অ্যাড না হয়ে যায়, এগুলো যেন অ্যাড না হয়ে যায়, শুধু এই ভ্যালু, ভিতরের ভ্যালুগুলো অ্যাড হবে। তাহলে 3 + 3 কত হয়? 6। এই 1টা অ্যাড হবে, হয়ে গেল 7, ক্যারি ফরওয়ার্ডের কিছু নেই। তারপরে এটা 1 + 5 + 1 মানে কত? এটা হবে 7, ক্যারি ফরওয়ার্ডের কিছু নেই। আর এটা হয়ে গেল 2। তাহলে লিখবো কীরমভাবে? এরকমভাবে লিখবো। তাহলে 527 এর স্কোয়ার কত হবে? 27779। বোঝা গেল? তাহলে এরমভাবে যদি 4টে ডিজিট দেয় তখন 4/4 এর একটা কিউব বানাবে, মানে স্কোয়ার বানাবে, যেখানে এরকম হবে। এখানে 4টে ঘর, এদিকেও একটা ঘর বাড়বে, মানে যাই হোক না কেন স্কোয়ারই হবে। 3/3, 4/4, 2/2 এরকম হবে। 4টে বেশি ডিজিট দেবে না, তো তোমাদের টেনশন নেই। কিন্তু 3টে ডিজিট দেবে, দুটোও দেবে না। পরীক্ষায় 3টে ডিজিটের দেবে, তো এরমভাবেই করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।